আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন হুজুবুস সালাতি বিসিয়াবি ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া মান সাল্লা মুলতাহিবান ফি সাওবিন ওয়াহিদিন ওয়া ইউকারু আন সালামাতা ইবনুল আকওয়া আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يزره ولو بالشوق في إسناده نظر ومن صلى في الصوم الذي يجامع فيه ما لم يرى فيه أذى وأمر النبي صلى الله عليه وسلم أن لا يطوف بالبيت عريان। এই 3 লাইন ব্যাপী সম্মানিত দর্শক একটা হেডিং আমরা শুনলাম এবং হেডিংয়ের অনুবাদটা মর্মটা একটু জেনে নিয়ে তারপর আমরা হেডিংয়ের মধ্যে বর্ণিত যে মূল বক্তব্যটাকে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে হাদিস থেকে যে সমস্ত আমরা তথ্য পাবো সেগুলি আপনাদের উদ্দেশ্যে উত্থাপন ইনশাআল্লাহ তাআলা আমরা করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন। কিতাবুস সালাতের থেকে এক অনুষ্ঠান আমরা গতকাল শুনেছি। আজকের এই বিষয়টা আলোচনা করা হচ্ছে নামাজ, ফরজ নামাজ আদায়ের জন্য যেমন নামাজের বাইরে অনেকগুলি অনুশাসন মানতে হয়, যেগুলি কি এ ধরনের আরকানে সালাত বলা হয়। আবার নামাজের শুরু হওয়ার পরে আরও কতকগুলি নির্দেশসমূহ আছে, সেগুলি আহকামে সালাত, আরকানে সালাত, আহকামে সালাত এগুলি বলা হয়। সেগুলি আস্তে আস্তে শুনুন। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল যে পবিত্রতা। পবিত্রতা চ্যাপ্টারটা আমরা আলোচনা করে আসছি। পবিত্র 3টা জিনিসকে করতে হয়। আমরা শুনেছি না যে জাগা পাক, কাপড় পাক, দেহ পাক, এই 3টা পাক হতে হয়, পবিত্র হতে হয়। এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত এবং প্রতিষ্ঠিত। এটা এদিক ওদিক করবার কোনো উপায় নাই। আর এখন আলোচনা করা হচ্ছে যে কাপড় পরিধান করা যে ফরজ, সালাত আদায়ের সময় কাপড় পরিধান করা যে ফরজ, এটা সঙ্গতি অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাগণের বাদশাহ, রাজাগণের রাজা, মালিকগণের মালিক, তার সামনে হাজির হচ্ছি, নিশ্চয় একটা সম্মানজনক কাপড় চোপড় পরে তারপর আমার হাজির হতে হবে। তো এই বিষয়টা উজুবুস সালাত ফি সিয়াব, সালাত আদায় করবার সময় ওয়াজিব হবে মুসল্লির উপরে যে সে যেন এই সওবের বহুবচন সিয়াব কাপড় পরিধান করে নেয়। কাপড় পরিধান করে নেওয়া ওয়া কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাপড় পরিধান যে করতে হবে এ সম্পর্কে কোরআন শরীফে কী নির্দেশ দিয়েছেন সে সম্পর্কে আয়াতখানা শুনুন, তারপরে হাদিসখানাও শুনুন। আল্লাহ নবীর বক্তব্য শুনবো এবং সাহাবায়ে কেরাম কীভাবে বলেছেন সেগুলি আমরা শুনবো, জানবো। তাহলে কাপড় পরিধান করা যে ফরজ নামাজের মধ্যে, বিশেষ করে তো দায়েমি ফরজ, সেগুলি সম্পর্কে আমরাও জেনে বুঝে নিতে পারবো। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে ইমানদারগণ তোমরা খুযু মানে গ্রহণ করো, আখজুন খুযু তো জিনাতাকুম তোমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধিকারী বস্ত্র, তোমাদের আওরাত, বেটা লোকের আওরাত তো নাভি থেকে হাঁটু সহ, নাভি সহ এই জায়গাটা ঢেকে রাখা দায়েমি ফরজ না একজন মুসলমান মোমেনের উপরে। আর মহিলাদের জন্য তো পর্দা আরও বেশি, তাদের তো গোটা দেহ ঢেকে রাখা পর্দা। বিশেষ বিশেষ পরিস্থিতিতে তারা মুখমণ্ডল আর কবজি সহ 2 হাত কবজির এই যে শুধু এতটুকু কাজকাম করতে তো হবে, আর পায়ের টাকনুর নিচে এতটুকু পরিমাণে তারা বিবস্ত্র রাখতে পারবে। তাও বাইরে গেলে আলহামদুলিল্লাহ আমাদের দেশের ভালো সম্ভ্রান্ত মহিলাগণ তারা হাতে মোজা পরিধান, পায়ে মোজা পরিধান করেন। মুখের মধ্যেও অনেক সময় দেখা যায় যে সৌন্দর্যের বেশিরভাগ তো আর নারীর মুখমণ্ডলে আল্লাহ দান করেন, ওইটাই মানুষ দেখতে চায়, তো সেইটাও কেউ ঢেকে রাখেন অনেকে। তো একটা হলো জায়েজ আর একটা হলো আজিমত আর একটা হলো রকসত। খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, ইনদা কুল্লি মাসজিদিন মানে ইনদা কুল্লি সেজদা, আর সেজদা বলে সালাতকে বোঝানো হয়েছে। তাহলে সালাত আদায়ের আগেই তোমরা সকলে তোমাদের নিজেদের দেহের সৌন্দর্য বৃদ্ধিকারী সম্মানজনক কাপড় চোপড় পরিধান করে নিবে। এই আয়াতের দ্বারা কাপড় পরা ফরজ হয়েছে। আর আরও শুনুন, অমান সাল্লা মুলতাহিফান ফি সাওবিন ওয়াহিদিন, আর নবী পাকের জমানায় সেই ধরনের তো ওই কাপড় সেলাই করবারও সুব্যবস্থা ছিল না।
কাপড় তৈরি কোনো রকমের সিরিয়াতে কাপড় তৈরি হতো, আর ইয়ামান দেশে কাপড় তৈরি হতো। তো ওই সমস্ত দেশ থেকে কাপড় আমদানি করা হতো। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার এই সমস্ত এলাকায় কাপড় তৈরির কলকারখানা প্রতিষ্ঠিত হয়নি। ব্যবসায়ী জাতি ছিলেন, ওনারা সকলে ওইসব জায়গা থেকে আনতেন। তো বলা হয় যে একটু লম্বা, মনে করে নিন আপনার 4 হাত প্রস্থে, আর মনে করে নিন আপনার 6 হাত হলো দৈর্ঘ্যে, এই রকমের একটা কাপড় সেলাইবিহীন, সেইটা পরিধান করে একজন নিলেন, নিয়ে নামাজ পড়বেন। তা কীভাবে ওই কাপড়টা ব্যবহার করবেন সে সম্পর্কে একটু জেনে। সেলাইবিহীন তো যদ্দরুন। অমান সাল্লাহ মোলতাহেফান, মোলতাহেফ লেহাব থেকে আমরা যে লেপ গায়ে দেই না, লেপ গায়ে দিলে যেমন নাকি গোটা দেহটাকে বেষ্টন করে রাখে, মোলতাহেফান মানে মোস্তামেলান। কোনো একজন ইমানদার পুরুষ মহিলা যদি মোলতাহেফান, মোতাগাত্তিয়ান, একবারে গোটা শরীরকে এক কাপড়ের দ্বারা ঢেকে রেখে নামাজ পড়তে চায়, ফি সাবিন ওয়াহিদিন, এক কাপড়ে। মোস্তামেলানকে আরবি ভাষায় মোলতাহেফান, মোতাগাত্তিয়ান, মোস্তামেলান, মোলতাহেফান শব্দ তিনটা, কিন্তু অর্থ একই। গোটা দেহকে ঢেকে ফেলবো ওই একটা কাপড়ে। নিশ্চয় এদিকে কাঁধের উপর দিয়ে আর ওদিকে পায়ের টাকনুর উপর পর্যন্ত থাকবে এক কাপড়। এই ধরনের দৈর্ঘ্যেও যে ধরনের প্রস্থেও সেই ধরনের যদি আলহামদুলিল্লাহ হয় সমস্যা নাই। তাইলে এই ধরনের রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তারা এই ধরনের এক কাপড়ে নামাজ পড়েছেন। তাইলে তখন ওই সামনে তো সেলাই নাই, তাইলে সেখানে কিভাবে করবেন এগুলি সম্পর্কে একটু জেনে নিচ্ছি। ওয়াইজ করু আন সালামা ইবনুল আকওয়া, সালামা ইবনুল আকওয়া এরা বিখ্যাত সাহাবী ছিলেন। সালামা ইবনুল আকওয়া, ওনার থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নিশ্চয় রাসূলুল্লাহ সাহাবাগণকে নির্দেশ দিতেন, তাজুররুহু ইয়াজুররুহু, ওই হু বলতে ওই সেলাইবিহীন ওই যে বড় কাপড়, প্রস্থেও এরকম দৈর্ঘ্যেও এরকম। তো রাসূলুল্লাহ বলতেন যে এইটা সামনের অংশ যেহেতু কাটা, অত সেজদা করতে গেলে, রুকু করতে গেলে তখন সামনের দেহের বিশেষ বিশেষ সম্ভ্রান্ত অঙ্গ যাতে না দেখা যায় সেই জন্য বোতাম লাগাইয়ে নেবে। তখন বোতাম যদি না পায় তাহলে বলছেন এই গাছের যে সমস্ত খেজুর গাছের কাঠা হয় না, ওই সমস্ত কাঠাগুলা ছিঁড়িয়ে তারপরে ওর দ্বারাও কমপক্ষে আটকাই দেওয়া যায়। ইয়াজুররুহু তাজুররুহু, 2 রকমের পড়া শুদ্ধ এখানে। ওয়ালাও বেশাউকা, খেজুর গাছের ওই কাঠা দিয়ে হলেও, আর যদি অন্য বোতাম বা ঘুন্ডি কাপড় দ্বারা বানায় না, ঘুন্ডি, এই কাপড় দ্বারা এই ধরনের এখনকার যে আধুনিক বোতাম, এই বোতাম তো আল্লাহ নবীর জমানায় ওইভাবে ছিল না। তা ওই জায়গায় কাপড়ের সাহায্যে ঘুন্ডি বানানো হতো। ঘুন্ডি বলে না, আমাদের এখনও দেখবেন যে মক্কা শরীফ, মদিনা শরীফেও পাওয়া যায়। আমাদের আর সারসেনার হুজুরদের মরিদানগণের মধ্যেও এটা দেখা যায়, তারা সকলে এরকম ব্যবহার করে থাকেন। তাজুররুহু, তাহলে ওই যে সামনের ওই কাপড়টা ওইটাকে বোতামবদ্ধ করবে। তার যদি ভালো বোতাম না পায় তাহলে কি করবে, এই যে গাছের কাঠা ব্যবহার করে হলেও ওইটা খেজুরের বাল্যের কাঠার যেটা ওইটা চিরিয়ে তারপরে সিদ্ধ করে দিয়ে আবার বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে সেটাও তো আটকাই দেওয়ার কাজটা করতে পারে। তো এটা সালামা ইবনুল আকওয়া, ওনার বিখ্যাত সাহাবী, ওনার থেকে এই বক্তব্যটা বর্ণিত হয়েছে। কিন্তু ওনার এই বক্তব্যটা বর্ণনাকারীগণের মধ্যে মুসা ইবনে মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছেন, তাকে অনেকেই বলেছেন যে মুনকারুল হাদিস বলার কারণে ওই সনদটা, ইমাম বুখারী হুজুর তো সনদের দিকে খুব ভীষণ নজর দিতেন। তো বক্তব্যটা শুদ্ধ, বক্তব্যটা তুলে ধরলেন, কিন্তু ওই হাদিসটা মা যিকরে সনদে ওয়াল মতন উনি আনেন নাই। অফি ইসনাদে হাজাল হাদিসে নজরুন, এই হাদিসখানার সনদের মধ্যে একটু ভাবনা চিন্তার জিনিস আছে, একটু বিতর্ক করবার জিনিস থাকাতে আমি ওইটা ওইভাবে উদ্ধৃত করলাম না, হেডিংয়ের মধ্যে এনে দিলাম, ভালো জিনিস হেডিংয়ের মধ্যে দিলাম। আর একটা কথা শুনুন, আমান সাল্লাহ ফি সাওবিল্লাযী ইউজামিউ ফীহি, আর একজন ব্যক্তি নামাজ আদায় করবেন ওই কাপড়টা পরিধান করে, যে কাপড়টা পরিধান করে থাকা অবস্থায় এই আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে স্বামী স্ত্রী মিলিত হয়েছিলেন। তো মিলিত হওয়ার সময় যদি ওই কাপড়টাকে মনে করেন দেহের
উপরের অংশের দিকে উঠিয়ে রাখেন বা দেহের হাঁটুর নিচের অংশের দিকে একটু দূরত্ব নিয়ে রাখেন, তারপরে একত্রিত হন। দেহের থেকে নির্গত ময়লাটা, নাজাসাতটা, সেটা ওই কাপড়ে কোনোভাবে লাগতে পারে নাই, তাহলে ওই কাপড় পরে নামাজ পড়ার মধ্যে কোনো দোষ তো নাই। বেশিরভাগ হলে কিছু ঘামটাম লাগতে পারে, তো সে ঘাম অপবিত্র নয়। হ্যাঁ, আল্লাজি ইউজামি ফিহি মালাম ইয়ারা ফিহি আজা, যতক্ষণ পর্যন্ত তিনি অনুসন্ধান করলেন, দেখলেন যে না কাপড়ের মধ্যে কোনো প্রকারের নাজাসাত লাগেনি, লাগতে পারে নাই, কারণ কি কাপড় কম হিসেবে সাবধানতার সঙ্গে করেছে কাজটা। তাহলে এটাও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, প্রমাণিত যে ওই কাপড় পরে আবার সলাতেও যোগদান করতে পারবেন। আরও শুনুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছিলেন আল্লাহ ইয়াতুফা বিল বাইতি উরিয়ান। ওই বছরে তো নবম হিজরিতে হজরতে আবু বকর সিদ্দিক গেলেন হজরতে ওমরে ফারুকের নেতৃত্বে হজটা অনুষ্ঠিত করবার সময় লিড দেওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য তো মদিনা থেকে গেলেন, আবু বকর সিদ্দিক গেলেন, হজরতে আলীও গেলেন। আর ওই নবম হিজরিতে রসুল্লাহ হজে গেলেন না, রসুল্লাহ গেলেন দশম হিজরিতে। আর নবম হিজরিতে রসুল্লাহ তাবুকের যুদ্ধের প্রস্তুতির বিষয়ে গভীরভাবে ব্যস্ত ছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক সমবেত হাজীগণ যারা আসবে, ওই বছরেও কিছু কিছু লোক ল্যাংটা অবস্থায় হজ করেছিলেন, ওই জাহিলি জামানার তরিকা অনুগত, তা কিন্তু ওই জায়গায় ঘোষণা করে দেওয়া। তাহলে এখনকার এই মহিলা আর এখনকার এই পুরুষ যার বয়স 30 থেকে 50, তো এখন বস্ত্র থাকবে না, ওইটার সঙ্গে ওইটা কোনো মিল পড়লো? এইটা কোনো কথা হলো? তো তারা এরম বলতো যে ওই সময় কোনো গুনাহ ছিল না, এরম বস্ত্র ত্যাগ করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এখনকার সমস্ত গুনাহকেও ক্ষমা করে ওই ভূমিষ্ঠ দিনের মতো নিষ্পাপ বানিয়ে দেবেন, বাড়িতে ফিরে যেতে পারবা। এই একটা উঠাইছিল জাহিলি জামানার যে সমস্ত ফিলোসফি ছিল। তারা আর একটা জিনিস বলতো না, যে একটা প্রাণী পশু যদি জবেহ করা ছাড়াই এমনিতেই যদি মারা যায়, তো বলতো আজরাইল মৌলবী, আজরাইল ফেরেশতাই জান কবজ করেছে, আমাদের সাধারণ কোনো মানুষ অস্ত্র দ্বারা জান কবজ করে নাই, গলা কাটে নাই। তাইলে এই গলা কাটা যে পশুটা জবাই করা, এর চাইতেও বেশি তো ভালো হলো ওইটা। কোনটা? ওই যেটা এমনিতেই মানুষের হাতের অস্ত্রের ব্যবহার ছাড়াই, জবাই ছাড়াই এমনিতেই মারা গেছে, কারণ জান কবজ তো আজরাইল করছে। আচ্ছা বলেন, কোনো কথা? ওই দেহের মধ্যে যে কোনো বহমান শোণিত রক্ত যেটা, ওইটা বিষাক্ত, সেইটা এটা বের করা তো সম্ভব হয় না, সেই জন্য ওই গোশতের মধ্যে মিশে গেছে না, সেগুলি মানব দেহের জন্য ক্ষতিকারক, তো সেই জন্য এটা এই ধরনের অনেকটা বক্তব্য তারা বলতো জাহেলি জামানায়, যেগুলির কোনো ভিত্তি নাই, গ্রহণযোগ্যতা নাই। মনে করতো যে অনেকটা সুন্দর আমরা ব্যাখ্যা দিয়েছি, কিন্তু সঠিক না। এই যে 3-4 লাইনের একটা হেডিং আপনারা শুনলেন, হেডিংটা হলো 3 লাইন। এখন 4 লাইনের একখানা হাদিসও শুনে নিন। তাইলে নামাজ পড়া অবস্থায় কাপড় যে পরে নিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে আমাদের জন্য এই বিধান দিয়েছেন। তাইলে সতর ঢাকা, নামাজের মধ্যে সতর ঢাকা ফরজ যে, তো সেইটা আপনারা সকলে শুনুন। হাদাসানা মুসা ইবনে ইসমাইল قال حدثنا يزيد بن ابراهيم عن محمد بن محمد, এখানে মোহাম্মদ বলতে মোহাম্মদ বিন সিরিন, عن أم عطية قالت أمرنا أن نخرج الحيض يوم العيدين। এই হাদিসখানার সনদ তো আপনারা বুঝে গেছেন। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলেন মুসা ইবনে ইসমাইল, তার উস্তাদ ইয়াজিদ ইবনে ইব্রাহিম, তার উস্তাদ মোহাম্মদ বিন সিরিন, তার উস্তাদ উম্মে আতিয়া। মদিনার আনসারিয়া মহিলা হজরতে উম্মে আতিয়া, সিনিয়র মোস্ট ওমেন এবং দি ট্রাইব অব আনসার, এই যে আনসারিদের এই গোত্রের মধ্যে সবচেয়ে সিনিয়র মহিলা ছিলেন হজরতে উম্মে আতিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সংক্রান্ত বহু কাজে তিনি নেতৃত্ব দিতেন। ওনার নাম ছিল নুসাইবা। আলহামদুলিল্লাহ, তিনি রেওয়ায়াত করতেছেন এই কথাটা, যে কয়লা তিনি বলছেন যে আমার রসুল্লাহ আমাদিগকে নির্দেশ দিয়েছেন, রসুল্লাহ আমাদিগকে নির্দেশ দিতেন মহিলাদের ঈদের মাঠে আনবার ব্যাপারে, জুম্মার দিনে আনবার ব্যাপারে। আর নখরিজাল হইয়াজা, হায়েজ মানে মাসিক ঋতুবতী যে সমস্ত বউ বা মেয়ে মহিলা, তাদেরকে আমরা যাতে গৃহের থেকে বের করে আনি, আমাল ইদাইন
ঈদুল ফিতরের দিনে, ঈদুল আজহার দিনে। তো এটা আমরা এক সময় ব্যাখ্যা করছিলাম না, অনেক উদ্দেশ্য, রসুলুল্লাহর উদ্দেশ্য তো অনেক। এক তো হলে 10,000 মহিলা যদি আসে, 10,000 12,000 পুরুষ যদি আসে, তাইলে চিন্তা করেন মুসলমানদের জনসংখ্যাটা কত বড় বিশাল হিসাবে প্রতিষ্ঠিত হয়। এক। দুই হলো হায়েজওয়ালা মেয়ে লোকরা, তারা তো নামাজে যোগদান করতে পারবে না, কারণ সালাতে যোগদান করতে গেলে তা তো দেহ পবিত্র হওয়া লাগে। হায়েজ চালু চলছে, তাইলে তো দেহ পবিত্র নাই, নামাজে যোগদান করতে পারবে না। কিন্তু ওখানে ঈদের দিনে নামাজের কথা বলছি, বলে নামাজের পরে আল্লাহ নবী তো মুসলমান জাতির জন্য কিছু আইন কানুন ব্যাখ্যা দিবেন, সেইগুলি শিখতে পারবে, নিজের কানে লেকচারটা শুনতে পারবে। এই গেল দুই। আর জনসংখ্যা যে বিশাল বিরাট, এইটা একটা শক্তি প্রদর্শনী হলো, এগুলো দুই। আর তিন হলো নিজের ডোনেশনটা নিজের হাতে রসুলুল্লাহ তহবিলে দিতে পারে, এগুলো তিন। আর এক তো হলো আনন্দ, কিছুটা রিক্রিয়েশন তো হয়, 10 জনের মহিলাদের সঙ্গে আলহামদুলিল্লাহ একত্রিত হতে পারবে। বিশেষ করে মোনাজাত, যখন মোনাজাত হতো না, মোনাজাতে হাত তুলতে পারবে। মোনাজাত প্রার্থনায় অংশগ্রহণ করবার জন্য তো শরীর পবিত্র হওয়া শর্ত নয়, অনেক বিবিধ উদ্দেশ্যে। আমারা না নখরিজাল হইয়া যায় ইয়মাল ঈদাইন, দুই ঈদের দিনে, কোরবানির ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে আমরা যাতে ঘরের থেকে এমনকি হায়েজওয়ালি এবং ঋতুবতী বউ মেয়ে মহিলা তাদেরকেও বের করে ঈদের ময়দানে আনি। জাওয়াতিল খুদর, আর ও সমস্ত মেয়েদেরকে যারা একটু বয়স্কা হয়ে গেছে, এখন পর্দার মধ্যে রাখবার মতন বয়স হয়েছে 10 জনের মন্দ চক্ষু থেকে, যাতে করে তাদেরকে নিরাপদে রাখা যায়। জাওয়াতুল খুদর, খেদরা মানে আসলে হলো তাঁবু, তাঁবুর মধ্যে যাদেরকে থাকবার কথা, ওই সমস্ত মহিলাদেরকে তাদেরকেও বের করে, যাতে আমরা মহিলা আর সিনিয়র তাদের রসুল নির্দেশ দিতেন, বের করে আনো, বের করে আনো। ইয়া শাহাদ না, শাহেদা ইয়া শাহাদু, এখানে হাজির হওয়া, সশরীরে হাজির হবে তারা, জামাআত আল মুসলিমিন, মুসলমানগণের বিশাল সংখ্যা, এটা বোঝানোর ব্যাপারে ভূমিকা রাখবে। আর মুসলমানগণ এই যে ইমাম শাসক দাওয়াত দিচ্ছেন, ইসলামের ব্যাখ্যা দিচ্ছেন, সেইটা শুনবে, প্রার্থনা হতেছে সেইটা শুনবে, অনুরূপভাবে ডোনেশনটা নিজের হাতে দিবে। আর নিজের একটু মন্টন ভালো থাকবে, বাইরের একটু ফাঁকা বাতাস, সেটার মধ্যেও একটু 10 জন মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ করে রাখলে মনটা একটু ভালো লাগে। একেবারে গৃহবন্দি মতো করে রাখাটা ওইভাবে হয় না। তা আতাজিলুল হইয়া জোয়ান মুসাল্লাহুন্না, আর হায়েজওয়ালি মহিলা যারা, তারা শরীর যেহেতু নাপাক, সেই জন্য তাতাজিলু তাবতাইদু, তারা পৃথক থাকবে, আনসলাতিহিন্না, নামাজে যোগদান করবে না। তো ওই জায়গায় মহিলারা তো আসতেন, মহিলাদেরকে উপস্থিত করবার জন্য রসুলুল্লাহ নির্দেশও দিতেন। তো নির্দেশ দিতেন, তো সেই জন্য কলাত ইমরাতুন, একজন মহিলা একবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, এহদানা, আমাদের মধ্যে একজন মহিলা লাইসালাহ জেলবাব, বাইরে আসতে গেলে তো জেলবাব লাগে। মনে করুন আপনার 6 হাত লম্বা আর এই ধরনের 3 হাত চওড়া, এই ধরনের একটা চাদর, পাতলা জাতীয় চাদর, তা মাথা সহ গোটা দেহকে বেষ্টন করে নেয়, এই ধরনের জেলবাব বলা হয়। তো উড়নি যেটাকে বলা হয়, ঢেকে দেওয়া হয় দেহের উপর দিয়ে, যেটা জেলবাব, উড়নি বলে। উড়না মানে ঢেকে দেওয়া। তো ওই কাপড়টার দ্বারা দেহটাকে ঢেকে দিতে হয়। তো এখন বাইরে আনতে গেলে তো জেলবাব লাগে। তো জেলবাব যার নাই, তিনি সেই মহিলা কি করবেন? কয়লা তখন রসুল্লাহ তাও বললেন যে তবুও তারে বাসায় থাকতে দেবা না, তার প্রতিবেশী আসে না, বান্ধবী আসে না, তার ঘনিষ্ঠ আত্মীয় আসে না, তাদের মধ্যে যাদের 2-1 জনের এমন থাকতে পারে যে 8 হাত লম্বা চাদর, তাহলে সে নিজের চাদরের একটা অংশ নিজের দেহের উপরে রাখবে, আর বাকি অংশটা এর জন্য দিবে, এইভাবে সহায়তা করবে। তার নাই বলে কি পাশের আর কারোর নাই? লে তুলবে সাহা সাহেবাতুহা, তার বান্ধবী, ঘনিষ্ঠ আত্মীয়, প্রতিবেশী, গ্রামের অন্য মহিলা, তার নিজের বড় লম্বা জেলবাবটা এর দেহের উপরেও কিছু দেবে, কিন্তু দিয়ে হলেও একে আনবা। বাসায় ঘুমাই থাকার, শুয়ে থাকার কোনো অজুহাত রসুল্লাহ গ্রহণ করলেন না। অকলা নবী করিম না, অকলা আবদুল্লাহ ইবনে রাজা, আবদুল্লাহ ইবনে রাজা বলেন, আরেকটা সনদ, আবদুল্লাহ ইবনে রাজা, রাজা মানে হোপ, HOPE, হোপ। হোপ মানে আসলে হলো অনেক বড় রহমতের আশা করা। তাহলে আবদুল্লাহ ইবনে রাজা, এই রাজা মানে বাদশা না, রাজা মানে প্রত্যাশা। আবদুল্লাহ ইবনে রাজা বলেন,
আমাদের কাছে হাদিসখানা বর্ণনা করেছেন ইমরান নামক আমাদের ওস্তাদ, তার কাছে বর্ণনা মোহাম্মদ বিন সিরিন, ওই যে আগের সনদে গেছে। কয়লা হাদাসাতনা উম্মু আতিয়া, আমাদের কাছে হাদিসখানা বর্ণনা করেছে মদিনার ওই আনসারি মহিলা, সিনিয়র মোস্ট ওই যে মহিলা উম্মে আতিয়া, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাজা, এই বক্তব্যটা আমরা রাসূলুল্লাহ জবানি থেকে শুনেছি। কোন বক্তব্যটা? যে মহিলার জেলবাব নাই তাকে তার বান্ধবী, আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসী আরেকজন মহিলা তার জেলবাবের অংশ ওরে দেবে, আর যদি এক্সট্রা থাকে তাহলে বলে এইটা আজকের পরে আসো, যাওয়ার সময় দিয়ে যেও, তাও হতে পারে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আজকের এই প্রথম অনুষ্ঠানটা এই পর্যন্ত শেষ করলাম। এখানে হেডিং হলো 3 লাইনের, আর হাদিস হলো এই যে 1, 2, 3, 4 লাইনের হাদিসখানা আপনাদের উদ্দেশ্যে বর্ণনা করে আমরা একটু ওই খণ্ড খণ্ড করে দিচ্ছি, যাতে করে আমাদের একটু শুনতে উপস্থিত। এখানে মূল বক্তব্য কি, যে নামাজ আদায়ের সময় সুন্দর সম্মানজনক পবিত্র কাপড় দেহে পরিধান করে নিতে হবে, এই একটা ফরজ, লেবাস পরিধান করা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন আকদুল ইজারি আলাল কাফা ফিস সালাত। وقال أبو حازم عن سهل بن سعد صلوا صلونا صلوا صلى يا صلوا أي صلوا مع النبي صلى الله عليه وسلم আকিদি উজুরিহিম আলা আওয়াতিকিহিম। এই হেডিংটা হলো এই আকদন মানে গিরা দিয়ে নিতে হবে। এই যে ইজার যেটা আমরা পরিধান করে তহবান বলে, তহবান ফার্সি ভাষায় বলে তহবান, তহবান বলে। তো এই যে কাপড়টা সেলাইবিহীন বিরাট থান একটা, এই থানটা মনে করেন 4 হাত হইল প্রস্থে আর দৈর্ঘ্য হইল 8 হাত, তাহলে বা ধরেন 7 হাত হলেও হয়। তো এই ধরনের একটা ইজার, সেইটাকে গিরা দিয়ে নিতে হবে আলাল কাফা। কাফা বলা হয় মাথার পেছনের দিকটা, মাথার পেছনের দিকে ঘাড়ের নিচের অংশে, ওখানে এই বাড়ির অংশ এই পাশে দেবে, এই পাশের অংশ এই পাশে দেবে, দিয়ে পেছনের দিক দিয়ে গিরা দিয়ে নিলে এই যে সামনের এই জায়গায় রুকু করবার সময়, সেজদা করবার সময় এখানে ফাঁক হবে না। এই হলো মূল বিষয়টা। আল্লাহ নবী বলছেন যে তোমাদের কাপড়টা চেরা ফাড়া সামনে, তো অতএব যখন রুকু করবা সেজদা করবা তখন তোমাদের সম্ভ্রান্ত অংশটা যাতে কেউ না দেখতে পারে। তো সেই জন্য এই বিষয়ে প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজের ব্যক্তিগত মান সম্ভ্রমের বিষয়ে তাকে তো খেয়াল রাখতে হবে। আকদুল ইজার, ইজারটাকে গিরা দিয়ে নিতে হবে আলাল কাফা মাথার পেছনের অংশে সালাত আদায়ের সময়, কারণ সামনের কাপড়টা কি না বোতামযুক্ত নয়, সেলাই দেওয়া নয়। তো এইটা মূল হেডিংটা হলো এই। তার মানে ওই কাপড় পরিধান করা সামনে যাতে কেউ দেখতে না পারে, ফাঁক হয়ে না যায়, খালি না হয়ে যায়, সব সাবধানতামূলক অতিরিক্ত আনুষঙ্গিক আলোচনাটা। ওয়াকালা আবু হাজিমিন, হজরতে আবু হাজিম বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, তিনি বর্ণনা করেছেন আন সাহাল ইবনে সাদ, সাহাল ইবনে সাদ আল্লাহ নবীর একজন জাদরিল সাহাবী ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 95 দিকে ওনার ওফাত হয়েছে মর্মে জানা যায়। সাহাল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলছেন তিনি বলেছেন যে সাল্লাও সাল্লাও, তার মানে রসুল্লাহ সাহাবাগণ নামাজ আদায় করেছিলেন, মাজিদ সিগা জমা। তো মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হইয়া আকিদি উজুরিহিম, ইজার এর বহুবচন উজুর, আকিদিনা গিরা দিয়ে নিয়েছিলেন সবাই। উজুরিহিম তাদের এই তহবান সেলাইবিহীন এই বড় কাপড়টা আলা আওয়াতিকিহিম ওই ঘাড়ের পেছনের দিকে ওই জায়গায় গিরা দিয়ে নিয়ে তারপরে ওনারা সালাত আদায় করেছিলেন। অতএব মূল উদ্দেশ্য কি, দেহটাকে কাপড় দ্বারা আবৃত করা, আর সামনে রুকু দেওয়ার সময় সেজদা করার সময় ওটা সেলাইবিহীন, তো সেলাই তো নাই, তো সেই জন্য ফাঁক হয়ে যাতে অন্য কারোর দৃষ্টিতে না পড়তে পারে। তো এইটা হলো হেডিং, আপনারা শুনলেন 1.5 লাইনের হেডিংটা শুনলেন। এখন মূল বক্তব্যটা শুনুন। আমি কয়লা حدثنا أحمد بن يونس قال حدثنا عاصم بن محمد قال حدثني وافد بن محمد, عاصم بن محمد, ওয়াকেদ ইবনে মুহাম্মদ, সম্ভবত ভাই, বড় ভাই, ছোটো ভাই রিওয়ায়াত করছে বড় ভাইয়ের থেকে।
আর মোহাম্মদ ইবনে আল মুনকাদের, আল্লাহ নবীর নামে জগতে যে কত লোক মোহাম্মদ নাম রেখেছে, আল্লাহু আকবার, যেমন মর্ম তেমনই ইতিহাস। ওয়াকিদ ইবনে মোহাম্মদ ইবনে আল মুনকাদের কল, মোহাম্মদ ইবনে আল মুনকাদের বলেন যে সাল্লা জাবেরুন ফি ইজার, হজরতে জাবের ইবনে আবদুল্লাহ উনি নামাজ আদায় করলেন মাত্র একটা ইজার গায়ে দিয়ে। ইজার মানে ওই সেলাইবিহীন থান কাপড়। কাদা আকাদাহ মিন কিবালি কাফাহু, এই ঘাড়ের পেছনের দিক দিয়ে, এই বাম পাশেরটা ডান পাশের ঘাড়ে, আর ডান পাশের চাদরের অংশটা বাম পাশের ঘাড়ের সামনের দিকে পেছনের দিকে দিয়ে তার ওই জায়গায় গিরা দিয়ে নিলেন। এইভাবে নামাজ আদায় উনি করেছেন। কাদা আকাদাহ মিন কেবালে দিক থেকে, কাফাহু মাথার পেছনের সাইড, ও সিয়াবহু মওদুআতুন আলাল মেশজাব, ওনার অন্যান্য আরও ভালো কাপড় ছিল, সবগুলাই ওই আছে না কাপড় চোপড় রাখবার উপরে আমরা কাঠের তৈরি যেটা বলি না, এই মেশজাব, ওইটা আরবি ভাষায় বলে মেশজাব। নিচের দিকে পা দুটো ফাঁক করে দিয়ে উপরের দিক দিয়ে দুই মাথা একত্রিত করে দিয়ে এরকম করে ওর সঙ্গে কাপড় ঝোলাই রাখি। ওয়াসিয়াবু মওদুআতুন আলাল মেশজাব, ওনার কাপড়গুলি অন্যান্য আরও ভালো ভালো কাপড় জামা টামা ইত্যাদি মওদুআতুন স্থাপিত আছে, রাখা আছে মেশজাবের উপরে। এই যে কাপড় রাখবার জন্য যে সমস্ত আমরা ঘরের মধ্যে তৈরি করে রাখি না কাপড় চোপড় রাখবার জন্য, এইটার উপরে। ফকাল্লাহু কায়লুন, তো এখন উনি মাত্রই একটা তহবান গায়ে দিয়ে নামাজ পড়লেন। তারপরে নামাজ শেষ হওয়ার পরে তখন একজন প্রশ্নকারী প্রশ্ন করলেন, ভালো ভালো জামা কাপড় এখানে রাখা আছে র্যাকের উপরে, র্যাকের উপরে রাখা আছে অনুরূপভাবে, তা আপনি সেগুলি পরলেন না, একটা সেলাইবিহীন কাপড় পরে নামাজ পড়ে আমাদের দেখালেন, কি উদ্দেশ্যকে শেখাবেন না কি কিছু? ফকাল আল্লাহ কায়লুন, একজন প্রশ্নকর্তা প্রশ্ন করলেন ওনাকে যে তুসাল্লিফি ইজারিন ওয়াহিদিন, একটা সেলাইবিহীন ইজার পরিধান করে আপনি নামাজটা পড়লেন, আর অথচ ভালো ভালো জামা কাপড় এগুলো সব এর উপরে রাখা আছে দেখতেছি আপনার কামরার মধ্যে। ফকালা, তখন উনি বললেন যে ইন্নামা সনাতু যালিকা, এই কাজটা আমি এই নিয়েতে করছি যাতে করে এই একটা কাপড় পরে নামাজটা আমি এই জন্য পড়ছি যাতে করে তোমাদের দেখাতে পারি নবীর প্রথম যুগের আর্থিক সঙ্গতি, এই দুর্বলতা, এগুলি তোমাদের জানাবো বলে, আর দু একজন প্রশ্ন করবা সেই জন্য বলতে পারবো, সেই জন্যই আমি ইচ্ছা করে করছি এটা। ইন্নামা সনাতু যালিকা, এই কাজটা আমি এই জন্য করলাম লি অরানি আহমাকু মিসলুক, তোমার মতো আরও আহমক থাকতে পারে, তারা একটু আমারে যাতে দেখেও প্রশ্ন করে এবং সেই যুগের কথাটা তোমাদের সামনে বলতে পারি। ওয়াইনা কানালাউ সৌবানি আলা আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলের, বিশেষ করে মদিনার প্রথম যুগের দিকে ফাঁকা হাতে শূন্য হাতে মক্কা থেকে ইসলাম কবুল করে মদিনাতে চলে আসছেন না মুহাজিররা, আছে কি খালি হাতে তৈছেন। তারপর বদরের যুদ্ধের পরে যখন নাকি আলহামদুলিল্লাহ মুসলমানগণ বিজয়ী হলেন, তো ওই জায়গার পরের থেকে কিছুটা অবস্থা আলহামদুলিল্লাহ দাঁড়াতে লাগলো। তো একদিনে তো আর দাঁড়ায় নাই। ও আইও না, আমাদের মধ্যে এমন ব্যক্তি কে ছিলেন কানালাউ সৌবানে, যার এই ধরনের নামাজ আদায়ের জন্য নিচে একটা পায়জামা উপরে একটা গেঞ্জি আর ভালো পাঞ্জাবি, এই রকমের দুইটো তিনটে কাপড় যার ভাগ্যে থাকবে, এরকম কে ছিল? আলা আহদে রসুল্লাহ সাল্লামের শাসন আমলে একখানা হাদিস শুনলেন, এর দ্বারাও বোঝা গেল যে কাপড় পরিধান করা ফরজ। আচ্ছা, আর একখানা হাদিস শুনে নিন, এখানে দুইখানা হাদিস দেখতেছি আমরা আছে। হাদাসানা মুতাররিফ আবু মুসআব, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, তার শিক্ষক আব্দুর রহমান ইবনে আবুল মাওয়ালি, তার শিক্ষক মোহাম্মদ ইবনে আল মুনকাদের, তিনি বলছেন যে রাআইতু জাবের নামে, হযরতে জাবের আল্লাহর নবী সাহাবী, তাকে আমি দেখছি ইউসাল্লি ফি সাওবিন ওয়াহিদিন, এক কাপড় পরে নামাজ পড়ছেন। ওই লোকদের নবীর যুগের আর্থিক সীমাবদ্ধতা জানাবার জন্য ইচ্ছা করে করতেন উনি। ওয়াকালা, এবং হযরতে জাবের বিন আবদুল্লাহ ইবনে আমর, উনি বলছেন যে হযরতে জাবেরের দাদার নাম ছিল আমর। তো ওয়াকালা, এবং উনি বলতেন রাআইতুন নবী, আমি নিজে রাসূলুল্লাহকে দেখেছি ইউসাল্লি ফি সাওবিন, এক কাপড় পরিধান করে সেলাইবিহীন একটা তহবান, মনে করেন 4 হাত চওড়া 6 হাত লম্বা, সুন্দর করে এরকম ঘাড়ের উপর দিয়ে এনে এই বারটাটা দিলেন, এই বারেরটা এই পাশটা দিলেন, পেছনে গিরি দিয়ে দিলেন, ঘাড়ের পেছনে গিরা দিয়ে দিলেন, আর সামনে বোতাম লাগানো, এইভাবে বোতাম লাগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুন্দর। জাবের বলছেন যে আমি নবীরে স্বয়ং দেখছি, সেই জন্য তো আমি মাঝে মাঝে এরকম করি।
সদাকাল্লাহুল আজিম ও সদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। সুন্দরভাবে আমরা জানলাম কাপড় পরিধান করা ফরজ, যে এই বিষয়ের উপরেই কিন্তু আমরা আলোচনাটা শুনছি। আর রুকু দেওয়ার সময়, সেজদা দেওয়ার সময় যাতে করে মানুষের বেটা লোক বা পুরুষ লোক কারোর সামনের অঙ্গগুলি যাতে আর একজনের দৃষ্টিগোচর না হতে পারে, সেই জন্য বোতাম টোতাম লাগানোর ব্যবস্থা এটা হয়েছে নবী পাকের নির্দেশ। ওই জাররে রু সামনে কাঁটা, তো এখানে একটু বোতাম লাগানোর ব্যবস্থা করে। ঘন্ডি আগেকার আমলে লাগাইতো, এখন ওই ফুরফুরাপন্থী আর এই সরসেনাপন্থী লোকেরা তাহলে দেখা যায় যে বোতাম না লাগাইয়ে ঘন্ডি লাগান। আলহামদুলিল্লাহ, ভক্তিতে মেলায় বস্তু তর্কে তো বহুদূর। এটা আপনারা শুনলেন। তৃতীয় আর একটা বাব শুনুন, বাবুন সলাতু ফি সাবিল ওয়াহিদ মুলতাহিফান বিহি। একখানা মাত্র, ওই আগেরই বক্তব্য, একখানা মাত্র কাপড় পরিধান করে সালাত আদায় করা, মুলতাহিফান বিহি, আর গোটা দেহের মধ্যে পেঁচাইয়ে নিতে হবে, পেঁচিয়ে নেওয়া, গোটা দেহটা বেষ্টন করে নেওয়া। ইলতিহাফ লেহাফ, লেপ, যে লেপকে লেপ বলে এই জন্য যেহেতু এটা গায়ের উপর দিয়ে দিলে তো কোনো অংশ আর বাইরে থাকতে পারে না, বেষ্টন করে লয় গোটা দেহটাকে। মুলতাহিফান বিহি, ওই বড় কাপড়টাকে দিয়ে নিজের গোটা শরীরকে বেষ্টন করে নিবে, বেষ্টন করে নেওয়া। আশা করি বুঝে গেছেন। ওয়াকাল আজ-জুহরি, ইমাম জুহরি তাবিঈ, ইমাম জুহরি তাবিঈ উনি বলছেন ফি হাদিসিহি, উনি একখানা হাদিস বর্ণনা করতে, হি মানে ওই ইমাম জোহরি একখানা হাদিস বর্ণনা করতে গিয়ে তারপরে এই মুলতাহিফান এর ব্যাখ্যা দিয়েছিলেন। আল মুলতাহিফু, মুলতাহিফ বলা হয় এমন একজন ব্যক্তিকে, আল মুতাওয়াশশিহ, যে ব্যক্তি নিজের ঘাড়ের সঙ্গে একটা লম্বা কাপড়কে ঝুলাই রাখে, নিচের দিকে ঝুলে যায়, ঝুলে থাকে। মুতাওয়াশশিহ, ঝোলাতে হবে কাঁধের উপরে। আর কি করতে হবে, এবারের কোনাটা ওই বারের কাঁধের উপরে, ও বারের কোনাটা এ পাশের কাঁধের উপর দিয়ে পেছনে গিরা দেওয়া। এইটাই ব্যাখ্যা, আমরা এটা করে দিছি আপনাদের। ওয়াখালাফা বাইনা তারফাই আলা আতিকিহি, ঘাড়ের উপরে এ পাশেরটা এইবার দিয়ে দেওয়া, এবারেরটা এ পাশের দিয়ে দেওয়া, এইভাবে। তো এইটা হেডিং শুনলেন, এই হেডিংটা শুনলেন, মোটামুটি 2 লাইনের মতো একটা হেডিং গেল। তারপরে হাদিসটা শুনুন। হাদ্দাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা, ইমাম বুখারী হুজুরের বড় উস্তাদ বলে, মানে সব উস্তাদ তো বড় উস্তাদ। তো শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। উবাইদুল্লাহ ইবনে মুসা বলছেন যে আখবারনা হিশাম ইবনে উরওয়া, আর উরওয়া রিওয়ায়াত করে তার বাপ, হিশাম রিওয়ায়াত করে তার বাপ উরওয়া থেকে। উরওয়া রিওয়ায়াত করছেন এখানে ওমর ইবনে আবু সালামা থেকে। ওমর ইবনে আবু সালামা, মনোযোগ দিবেন, ওমর ইবনে আবু সালামা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা ফি সাওবিন ওয়াহিদিন, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড় পরিধান করে সালাত আদায় করেছেন। কদ খালাফা বাইনা তারফাইহি, তাহলে কদ খালাফা বাইনা তারফাইহি, এই সাগরের 2টা প্রান্ত, ডান পাশের চাদরের প্রান্তটা দিয়েছেন বাম কাঁধের উপর দিয়ে পেছনে ফেলে, আর বাম পাশের চাদরের অংশের ওই প্রান্তটা দিয়েছেন ডান পাশের কাঁধের উপর দিয়ে পেছনের দিকে ফেলে পেছনের দিকে গিরে দিয়ে দিয়েছেন। একখানা হাদিস শুনুন, আর একখানা হাদিস শুনুন, আর একখানা হাদিস শুনুন, আর একখানা হাদিস শুনুন, 3-4 খান হাদিস ছোট্ট ছোট্ট রয়েছে। হাদাদানা মুহাম্মদ ইবনুল মুসান্না পালা, তিনি বলছেন যে তার উস্তাদ হল হযরত ইয়াহইয়া, তার উস্তাদ হচ্ছেন হযরত হিশাম ইবনে উরওয়া। তিনি বলছেন হাদাসানি আবি, আমার বাপ, হিশামের বাপের নাম উরওয়া, জানবেন সবসময়। তার শিক্ষক হচ্ছেন এই সনদের মধ্যে ওমর ইবনে আবি সালামা, আন্নাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় তিনি দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউসাল্লি ফি সাবিন ওয়াহিদিন, একখানা মাত্র ওই যে সেলাইবিহীন তহবান, ওই একটা থান কাপড় গায়ে দিয়ে রসুল্লাহকে নামাজ পড়তে দেখলাম। ফি বাইতে উম্মে সালামা, তো উম্মে সালামা রসুল্লাহর স্ত্রী ছিলেন। উম্মে সালামা ওনার বাড়িতে যখন আসেন নফল নামাজ পড়বার সময়, ঘরের মধ্যে তো নফল নামাজই তো পড়তেন, উম্মে সালামার বাড়ির মধ্যে রসুল্লাহ ছিলেন। তো ওই সময়ে নফল নামাজ পড়তেন। তো সেই নফল নামাজ কীভাবে পড়েন আমরা সকলে দেখছি। কদ আলকা তারফাইহি আলা আতিকাইহি,
ওই চাদরটার উপরের দুইটা কোনা, ডান পাশের ওই চাদরের কোনাটা দিয়েছেন বাম পাশের কাঁধের উপরে, বাম পাশের ওই চাদরের কোনাটা দিয়েছেন ডান কাঁধের উপর দিয়ে, পেছনের দিক দিয়ে তারপরে গিরে দিয়ে দিতেন, যাতে করে কি না হতে পারে, আবার খুলে যেতে না পারে। এই হলো একখানা হাদিস আপনারা শুনলেন। আর একখানা হাদিস শুনুন, ছোট্ট ছোট্ট হাদিস। হাদানা উবাইদুল্লাহ ইবনে মুসা ক্বালা হাদানা আবু উসামা আন হিশাম, ওই হিশাম আন হিশাম আন আবিহি উরওয়া আন্না উমর ইবনে আবি সালামা, উমর ইবনে আবি সালামা ওনার বলে শিক্ষক আখবর ও অবগত ক্বালা রাআইতু রাসূলুল্লাহ ইউসাল্লি ফি সাওবিন ওয়াহিদিন মুস্তামিলান বিহি, তার মানে গোটা শরীরকে বেষ্টন করে নিল ওই তহবানটায়। কোথায় দেখলেন? ফি বাইতে উম্মে সালামা, হযরত নবী পাকের স্ত্রী উম্মে সালামার বাড়িতে। অন্যান্য নফল নামাজগুলো রাসূলুল্লাহ যখন আদায় করতেন তখন আমরা দেখছি ওয়াদিআন তারফাইহি আলা আতিকাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাদরের এই যে উপরের দুইটা প্রান্ত, ডান পাশেরটা বাম পাশের কাঁধের উপরে, বাম পাশেরটা ডান পাশের কাঁধের উপরে স্থাপন করে তারপরে নামাজ পড়লেন। তাই দুইটা হাদিস গেল। আর একখানা হাদিস শুনে নেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারপরে আর একখানা শুনবেন, তাহলে বাপটা শেষ হবে। মনোযোগ দেবেন, এই হাদিসটা কিন্তু একটা গুরুত্ব, এখানে হিস্টোরি, অন ইম্পর্টেন্ট পার্ট অফ সো ইম্পর্টেন্ট হিস্টোরি এখানে উল্লেখ আছে। হাদাসনা ইসমাইল ইবনে আবি ওয়াইস, ইসমাইল ইবনে আবু ওয়াইস থেকে বর্ণিত, তার শিক্ষক হযরত মালিক ইবনে আনাস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর চাইতে এই মালিক বিন আনাস ইনি 15 বছর বয়সের কম ছিলেন, মদিনার ইমাম ছিলেন উনি। আনা আবিন নদরে, আবু নদর কেটা? ইমাম মালিকের শিক্ষক, চারটিখানি কথা না। আবু নদরকে এই যে সালেম ইবনে আবি উমাইয়া, তা আর পরিচয় আছে কি? মাওলা ওমর ইবনে উবাইদুল্লাহ, ওমর ইবনে উবাইদুল্লাহর মাওলা। মাওলা বলতে ওই এক সময় বলছিলাম না, এক কথা কতবার ব্যাখ্যা করা লাগে। বাজার থেকে কিনে আনতো সেই জমানায়, গরু ছাগলের মতো বিক্রি হতো, যেটা পছন্দ হয় কিনে আনলো, মানুষেরই তো বাচ্চা, তো অতএব বাড়িতে এনে খাওয়াবে দাওয়াবে, খাওয়াবে নাওয়াবে মানে গোসল গা ধোয়াবে, সেই জমানায় ভালো খাওয়াবে, গোসল দেবে, কাপড় চোপড় দেবে, লেখাপড়া শেখাবে, বড় হলে বিয়ে দেবে, নিজের জমিতে একটু ভিটা বানাবার জন্য জমি বরাদ্দ দেবে, এখানে ঘর বাড়ি বানাও, এই নাও টাকা, বউ বাচ্চা হোক, ছেলে মেয়ে হোক, বংশ বাড়াও, ইসলাম প্রসারে নামো করতে না, মাওলা বলে, মাওলা। এই হিসেবে আমাদের দেশে যে আলেম ওলামাগণকে বলে না মাওলা, মাওলা না, মাওলা মানে ওই যে তত্ত্বাবধানকারী, না মানে আমাদের ধর্মীয় বিষয়গুলি তত্ত্বাবধানকারী, মাওলা না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এইভাবে, পীর মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মাওলা, এই শব্দের মধ্যে কোনো দোষ নাই। এখন দুই একজন না বুঝে শুনে এর দোষ মনে করে সব মাওলা বাদ দিয়ে মুফতিতে চলে যাচ্ছে। সব এখন মুফতি হয়ে গেল। মাওলা, মাওলা কার মাওলা? এটা আবু নদর, এটা ওমর ইবনে উবাইদুল্লাহর মাওলা। আন্না আবা মুররাতা মাওলা উম্মে হানি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন না খাজা আবু তালেব, রাসূলুল্লাহর বাপ আর আবু তালেব, এই দুইজন এক মার পেটের, সেই জন্য আবু তালেব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাইভ চলমান আছে কিন্তু আপনার লাইভ তো এখন তো এটা দেখতে না পারলে কি করে বলে? তুমি মেশিনে রেকর্ড করতে পারবো, আমি বলতে পারলে? আসুক দেখে, জনগণ বুঝবে যে কারেন্ট গেছে, হুজুরের ওখানে কারেন্ট গেছে, এটা বুঝে নিবে, তারা বসে থাকবে ওই অবস্থায়। اللهم انصرنا فإنك خير الناصرين اللهم
وفقنا لما تحب وترضى من القول والعمل والنية والهدي إنك على كل شيء قدير. আবু এখন কথা বললে কি কোনো শব্দ যাবে ওতে? আচ্ছা, তো আমাদের এখানে বিদ্যুৎ নাই, আপনারা একটু অপেক্ষায় থাকুন, দেখি কারেন্ট এসে যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। অপেক্ষায় থাকুন, জিকির আজকার করতে লাগুন, দরুদ শরীফ পড়তে থাকুন। আব্বা আমার ওই মোবাইল নাম্বারটা দিতে লাগো, হুজুরের সঙ্গে যোগাযোগের ফোন। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কারেন্ট চলে গেছিল, আবার কারেন্ট চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে আমরা যারা বসবাস করছি আমাদের সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বরকত মঞ্জুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বরকত মঞ্জুর করুন, খাস রহমত বরকত মঞ্জুর করুন। ঠিক আছে, তো এটা আমরা শুনতেছিলাম। সম্মানিত দর্শক, হাদাসানা ওবায়দুল্লাহ ওবায়দ ইবনে ইসমাইল قال حدثنا ابو سلمان هشام عن ابيه عروه ان عمر بن ابي سلمة اخبره قال رايت رسول الله يصلي في ثوب واحد, এক কাপড়, এক মানে সেটা চার হাতের মতো মনে করে নিন, প্রস্থ 6 হাতের মতো লম্বা, এইরকম কাপড়। ডান পাশের এই উপরের প্রান্তটা বাম কাঁধের উপরে, বাম পাশের ওখানকার উপরের প্রান্তটা, মাথাটা ডান কাঁধের উপরে, পেছনে গিট দিয়ে দেওয়া হলো, আর সামনে ঘন্ডি জাতীয় লাগাই দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ বলতেন যাদের এই ঘন্ডি বা বোতাম জাতীয় নাই তারা ওখানে কি করবে, ওই খেজুর গাছের কাঁটা টাটা এগুলো দিয়ে হলেও যাতে করে রুকু সিজদা দেওয়ার সময় ওইটা কেউ না দেখতে পারে। আহা, কি জমানা ছিল, কি জমানা ছিল!
তোমার সামনে একটা হাদিস আসছে, শুনলে তখন বুঝতে পারবেন। মুস্তামেলান বিহি, গোটা ওই কাপড়টার দ্বারা গোটা শরীরটাকে আবৃত করে নেয়া, মুস্তামেল। ফি বাইতে উম্মে সালেমা, তো হজরত উম্মে সালেমা নবীর স্ত্রী, ওই বাড়িতে রাসূলুল্লাহ যখন থাকতেন। ওয়াদে আন তরফাই আলা আতিকাহি, এই হাদিসটা আমরা শুনছি, এই দোকানে হাদিস গেছে, আর একখানা হাদিস আছে, আলহামদুলিল্লাহ এটা শুনে নিচ্ছি। তো এই হাদিসখানাও শোনেন, খুব গুরুত্বপূর্ণ বলেছিলাম। হাদাসনা ইসমাইল ইবনে আবি ওয়াইজ ক্বালা হাদাসানি মালিক ইবনে আনাস আন আবি নদরি মাওলা ওমর ইবনে উবাইদুল্লাহ আন্না আবা মুররা মাওলা উম্মে হানি। আগেকার জমানার প্রত্যেক মানুষ চেষ্টা করতেন যে একটা গোলাম কিনে যোগ্য করে তারপরে স্বাধীন করে দেব, সে যা ইবাদত করবে তার সমান সওয়াব আমি পাবো। উম্মে হানি বিনতে আবি তালেব আখবরাহু আন্নাহু সামিআ, উম্মে হানি উনি ওই যে আবু মুররা উনি শুনেছিলেন হজরতে উম্মে হানি। উম্মে হানি কেডা? হজরতে আবু তালেব, নবীর চাচা আবু তালেবের মেয়ে, তো হজরতে আলীর বোন। তো ওনারা 3 ভাই ছিলেন, 3 ভাই 3 বোন। তো উম্মে হানি একজন। উম্মে হানি বিনতে আবি তালেব তাকুলু, তাকে বলতে শুনেছি, যাহাবতু ইলা রাসূলিল্লাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। যেদিন সকালবেলা তো মক্কা ফজরের নামাজ পড়লেন না নবী পাক, ওই কোদাইদের মালভূমিতে জামাতের নামাজ পড়ে তার ঘোড়া ছোটালেন 10,000 মিলিটারি নিয়ে। হায় হায় হায়, 10,000 মিলিটারি, তখন হয়তো 20,000 30,000 ফেরেশতা, এই রকমের বাহিনী নিয়ে আল্লাহ নবী ফাতেহ মক্কার জন্য রওনা দিলেন। মক্কা শহর এই 2 ঘন্টার মধ্যে 2-1টা ছোটোখাটো ঘটনা বাদে আর কোনো রক্তারক্তি ঘটে নাই। তো রাসূলুল্লাহ গোটা মক্কার মনে করে নিন আপনার দক্ষিণ দিকে 20 মাইল, 20 মাইল মানে জনবসতির কথা বলতে, দক্ষিণ দিকে 20 মাইল, পূবের দিকে 20 মাইল, পশ্চিম দিকে একটু বেশি, উত্তর দিকেও মনে করেন এইরকম একটা এলাকায় জনবসতি ছিল। এই 1050 লোক হয়তো হবে মক্কায় তখন, এর আমার একটা অনুমান, এটা সঠিক নাও হতে পারে। তখন যাহাবতু ইলা রাসূলিল্লাহ, উম্মে হানি বলছেন রাসূলুল্লাহ মক্কা জয় করে ফেলেছেন। 11:30 সাড়ে 11টার সময় আমি একটু নবীর সঙ্গে দেখা করতে গেলাম। আপন চাচাতো বোন, এনারাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন বলতে এনারাই, রাসূলুল্লাহ তো আর মারফেটের থেকে ওই একলাই। যাহাবতু ইলা রাসূলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে গেলাম আমাল ফাতেহে, মক্কা জয়ের ওই বছরে, তার মানে মক্কা জয়ের দিনে। ফওয়াজাতু ইয়াগতা ছিল, যাই দেখি যে রাসূলুল্লাহ এত বড় রহমত দিয়েছেন, একটু আল্লাহর জন্য একটু ভালো করে ইবাদত করতে হবে, তো গোসল করে নিতেছেন। আর কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট তো হয়েছে। ওয়াজাতু ইয়াগতা ছিল, যাই দেখলাম নবী গোসল করতেন। ফাতিমা তো ইবনাতু তাসতুরুহু, ফাতিমা তো ইবনাতুহু, নবী পাকের কন্যা ছোট মেয়ে হযরতে ফাতিমা তাসতুরুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর্দা করিতেছেন। এই খুঁটি টুটি পুঁতে তারপরে একটু পর্দা করে দিয়েছেন। ওই পর্দার মধ্যে সব জায়গায় তো আর খুঁটি পায় নাই, তো 2-1 পাশে নিজে ধরেও রাখছে। তাস্তুরুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্পাড়ে একটু পর্দা তৈরি করে দিয়ে ফাতেমা রাসূলুল্লাহর গোসলের সময় ওই ফাতেমাই সুপারভিশন করতেছেন নবী পাকের ওই গোসলটা। কয়লাত হযরতে উম্মে হানি বলেন, ফাসাল্লাম তো আলাইহি, আমি একটু দূর থেকে রাসূলুল্লাহকে সালাম দিলাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। রাসূলুল্লাহ ভেতর থেকে আগে পরিচয় জিজ্ঞাসা করেন, মান হাজিহি, কে? আওয়াজে তো বহু বছর পর্যন্ত আমি মদিনায়, তোমরা মক্কায়, কেডা? ফাকুলতু আনা উম্মু হানি, হুজুর ভাইজান আমি উম্মু হানি বিনতু আবি তালেব, আবু তালেবের মেয়ে উম্মে হানি। এরকম করে বললেন। আহা, আপন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, মারহাবান বে উম্মে হানি, উম্মে হানিকে সুস্বাগত, সকল রকমের সম্মান সুযোগ সুবিধা সব কিছু দেওয়া হবে, কোনো রকমের দিলে দুঃখ হওয়ার কোনো কারণ রাখা হবে না। ফালাম্মা ফারাগা মিন গোসলিহি, তারপরে এখানে অন্যান্য আরও বিষয়ের আলোচনা আছে, সেটা আপনারা ওই ফাতেহে মক্কার
বাবু গজওয়াতে ফতেহে মক্কা, ওই জায়গায় আলোচনা করব বিস্তারিতভাবে। ওখানে আপনারা জানতে পারবেন কিতাবুল মাগাজির মধ্যে এত সুন্দর আলোচনা আছে, তো সেই আলোচনাগুলো আমি এখানে টেনে আনতেছি না। ফকাল মারহাবান বে উম্মে হানি ফালাম্মা ফারাকা মিন গোসলিহি কামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল শেষ করে কামা দাঁড়ালেন, ফাসাল্লা নামাজ পড়লেন, সামানিয়া রাকাত 8 রাকাত নামাজ পড়লেন। এটা সলাতুদ দোহা বলা হয়, সলাতুদ দোহা চাষতে রক্তের নামাজ। এই যে 11টার থেকে 12টার মধ্যে যদি আপনি ফ্রি থাকেন এই নামাজটা সুন্নত নামাজ পড়তে পারেন, অসাধারণ রিজিক পাবেন, অসাধারণ আর্থিক অবস্থার উন্নতি হবে, খাসলত স্বভাব এবং কলবের উন্নতি হবে, ব্রেনের চিন্তার উন্নতি হবে। কিন্তু এই নামাজগুলি এর মাধ্যমেই আল্লাহ ওই শক্তিটা বিতরণ করে থাকেন। তো রাসূলুল্লাহ ওই কীভাবে নামাজ পড়ছেন, কীরকম কাপড় পরেছেন, বলে সেদিন মক্কা জয় করছেন, তার মানে কি রাজা বাদশাহ তো তিনি হয়েই গেছেন। এটা তো কথা বলছি 8ম হিজরি। মুলতাহেফান, গোটা শরীর বেষ্টন করে রেখেছেন একটা কাপড় দ্বারা। ফালাম্মা ইনসারাফা, তো রাসূলুল্লাহ নামাজ যখন শেষ করে ফ্রি হয়ে গেলেন, এখন তো মানুষ সাক্ষাৎকারে আসবে, কথাবার্তা বলবে, সাধারণ অন্য কাপড় পরেও নিয়েছেন। ফালাম্মা ইনসারাফা মিনাস সালাত, সালাত শেষ করে যখন আমাদের দিকে মনোযোগ দিলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন এই একটু কথাটা আমি যেটা আলোচনা করতে চাইছিলাম এখানে কিঞ্চিত একটু আছে। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, জাআমা মানে দাবি করতেছে, দাবি করতেছে কেটা দাবি করতে? ইবনু উম্মি, আমার মার ছেলে, আমার মায়ের ছেলে মানে হযরত আলী বনে হযরত আলীর বিরুদ্ধে অভিযোগ দিতে। আমার মায়ের ছেলে হযরত আলী, তিনি ঘোষণা দিয়েছেন ইন্নাহু কাতিলুন রাজুলান, তিনি হত্যা করে ফেলবেন, রাজুলান এই এমন একজন ব্যক্তিকে। উনি বলেছেন যে অমুকরে পাইলেই হত্যা করে ফেলবো। হযরত আলী যদি বলে থাকেন তাহলে তো আর রক্ষা করে কেডা? আপনি ছাড়া তো রক্ষাকর্তা নাই, আপনি ছাড়া তো আর তার আশ্রয়দাতা দ্বিতীয় আর কেউ নাই, কারণ হযরত আলী আপনি ছাড়া আর কারোর কথা মানবে না, শুনবে না। তো উনি বললেন যে কাদ আজাজতুহু ফুলান ইবনে হুবায়রা, তারপর বললেন যে ওই হযরত আলী যাকে হত্যা করে ফেলতে চাচ্ছে, আমি তাকে একটু রাজনৈতিক আশ্রয় দিয়ে ফেলেছি, বুঝে দিছি বা না বুঝে দিছি, আমি তাকে একটু রাজনৈতিক আশ্রয় দিয়ে ফেলেছি। আজারতুহু, আমি তাকে কি করেছি? রাজনৈতিকভাবে আশ্রয় দিয়ে ফেলেছি। কথাটা বুঝতে পারলেন? তো এই উম্মে হানির এই ইসলাম কবুলের আগে উম্মে হানির স্বামী ছিলেন এই হোবায়রা। তো ওই ঘরে কয়েকটা ছেলে মেয়েও হয়েছিল। এই জন্য উম্মে হানিকে উম্মু হোবায়রাও বলা হয়, আবু হোবায়রা বলা হয় বাপকে। তো এই যে হোবায়রা, আমি যেহেতু পূর্ব স্বামী, আমার তো রাজনৈতিক একটু আশ্রয় দিয়েছি আমি, আর আলী তাকে হত্যা করে ফেলতে চাই। যদিও সে এখন আর আমার স্বামী না, তথাপিও একটা মায়া মমতার বন্ধন, সেই জমানার মায়া মমতার বন্ধন এটা তো আছে। আনা উম্মু হানি বিনত আবি তালিব ফাকাল মারহাবান বি উম্মি হানি ফালাম্মা ফারাগা মিন গুসলিহি কামা ফাসাল্লা সামানিয়া রাকাত মুলতাহিফান ফি সাওবিন ওয়াহিদিন। এখানে একটা মাত্র কাপড় পরিধান করে নামাজগুলা পড়লেন, 8 রাকাত নামাজ পড়লেন। এইটা তো আপনারা এখান থেকে মূল কথা জানতে পারলেন। ফালাম্মা ইনসারাফা কুলতু ইয়া রাসূলুল্লাহ, জাআমা মানে ইদ্দাআ, দাবি করছে, ইবনে উম্মি আমার মার পুত্র হযরত আলী। হযরত আলীরা 3 ভাই ছিলেন, হযরত আলী আর হযরত জাফর আর ওই যে আকিল। এই আলী, আকিল আর জাফর 3 ভাই ছিলেন। আবু তালেবের 3 ছেলে আর 3 মেয়ের মধ্যে এক উম্মে হানি একজন, আরও বাকি 2 জন আছে। ইন্নাহু কাতিলু রাজুলান, হত্যা করে ফেলবে, রাজুলান এমন একজন ব্যক্তিকে, কাদ আজারতুহু, আমি তাকে জাওয়ার দিয়েছি। জাওয়ার মানে আশ্রয়, রাজনৈতিক আশ্রয় আমি তাকে দিয়েছি। তারপরে নাম বললেন যে ফুলান ইবনে হুবায়রা, ফুলান ইবনে হুবায়রা, এই যে ফুলান ইবনে হুবায়রা।
তো ভালো করে আপনারা এই নামটাম সব পাবেন। ফুলান ইবনে হুবায়রা, ওই হুবায়রার পুত্র অমুক, মানে ওনার পূর্ব স্বামী। তো সেই হিসেবে এটা মায়া আছে হিসেবে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন। ফকালা রসুল্লাহ, রসুল্লাহ তখন বললেন যে আমার তো কোনো বোন নাই, তোমরাই আমার বোন। তো যাই হোক, তুমি রাজনৈতিক আশ্রয় যখন দিয়েই ফেলেছো আর তোমার স্বামী ছিল, আমরা সবাই জানি কাদ আজার না, তুমি যাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছো আমরাও তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা মঞ্জুর করলাম, আর কি করা যাবে। কাদ আজার না মান আজার থে, তুমি যাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছো আমরাও তাকে দিলাম। ও হে উম্মে হানি, আর মন খারাপ করবার দরকার নাই, বুঝতেছি সব কিছু। তো এই উম্মে হানির সঙ্গে পরবর্তীতে ওই হজরতে জায়েদ ইবনে হারেসার সঙ্গে আবার বিবাহ দেওয়া হয়েছিল না, ওই ঘরে কিন্তু আবার ওই হজরতে ওসামা বিন জায়েদ, হ্যাঁ হজরতে উনি হয়েছিলেন। সুবহানাল্লাহ, অনেক হিস্টোরি আছে। হ্যাঁ, ইয়া উম্মে হানি ক্বালাত উম্মে হানি, হজরতে উম্মে হানি বলেছেন যে ওয়াজালিকা দোহা, এই যে রসুল্লাহ 8 রাকাত নামাজ পড়লেন, একটা মাত্র সেলাইবিহীন কাপড় পরিধান করে গোসলের পরে পড়ছিলেন, সেটা হলো সলাতুদ দোহা। সলাতুদ দোহা কখন হয়? মনে করেন 10:30 থেকে 11:30 এর মধ্যে যদি আমরা কেউ পড়ে ফেলতে পারি, 8 রাকাত নামাজ এখানে আসে, আলহামদুলিল্লাহ অনেকভাবে দুনিয়াতে মালসামানার মালিক হবেন। কিন্তু শুধু এই নামাজ পড়লে হলো না, অন্যান্য ইসলামের অন্যান্য সব অনুশাসন আছে না। জোহরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, হ্যাঁ শাস্তের নামাজ পড়িয়েছে, আর বলে হুজুর কই স্বভাব পাইলাম, কই তো আর্থিক উন্নতি তো হলো না, এই সমস্ত বকওয়াসমূলক কথা বলবেন না, বাকি অন্য সমস্তগুলো করে তারপর এটা করলে হবে। তো এই একখানা হাদিস আপনারা শুনলেন, আর আগে গেছে একখানা এই মোট 3খানা হাদিস আপনারা শুনলেন, আর একখানা হাদিস ছোট্ট আকারে আছে, এটাও শুনে নিন, তাহলে বাপটা শেষ হয়ে যায়। হাদানা আব্দুল্লাহ ইবনে ইউসুফা ক্বালা আখবারনা মালিক আন ইবনে শিহাব আন সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব, সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব জাজরিল তাবি, সুবহানাল্লাহ, বিদ্যার জাহাজ ছিলেন। আন আবি হুরায়রা, সাঈদ ইবনে আল-মুসাইয়্যিব ইমামে আজম আবু হানিফা, ওনাদের সঙ্গে ইখতিলাফ করে, বাবা ইখতিলাফ তো করবেই, ব্যারিস্টারি ইখতিলাফ হবে না থেকে সবসময় খাতির হবে, ইখতিলাফ তো হবে। ইখতিলাফ থাকলে হইলে তখন তো বোঝা যায় যে চিন্তাবিদ হাজারো লোক আছে এই ধর্মের মধ্যে। আন আবি হুরায়রা তান্না সাইলান সাআলা রাসূলুল্লাহ, একজন প্রশ্নকর্তা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, কে জিজ্ঞাসা করলেন? সালাত ফি সাবিন ওয়াহিদিন, এক কাপড়ে, সেলাইবিহীন এক কাপড়ে। আরে প্রস্থ যদি 3.5 হাত হয়, দৈর্ঘ্যে যদি 6 হাত হয়, কাঁধের উপর দিয়ে যদি নেওয়া যায়, মাথায় টুপি থাকলে দেবে, না থাকলে কি করবে? নাই যেহেতু, তাইলে এই অবস্থায় নামাজ জায়েজ হবে কিনা? ফাকালা রসুল্লাহ তখন বলেছিলেন, আওয়া লেকুম সওবানে, আপনাদের মধ্যে বর্তমানের আর্থিক অবস্থা কি এত উন্নতি হয়েছে যে প্রত্যেকেরই নিচের পারবার জন্য পায়জামার উপরে জামা, এরকম 2খানা কাপড় সবার কি ব্যবস্থা হয়েছে? তার মানে রসুল্লাহ বোঝালেন যে এই ধরনের যদি গোটা শরীর বেষ্টন হয়, সামনে যদি ফাড়া অংশটা যদি একটু বন্ধ করে রাখবার ব্যবস্থা গ্রহণ করে, তাহলে তাতে আলহামদুলিল্লাহ ওই যে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, এই হুকুম বাস্তবায়ন হয়ে যাবে, নামাজও হয়ে যাবে, কোনো রকমের সমস্যা নেই। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই বিষয়গুলি কাপড় পরিধান করতে হবে সালাতের মধ্যে, এই বিষয়গুলির উপরে আল্লাহ তাআলার অফুরন্ত রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের অফুরন্ত রহমত আমরা আজকের এই পর্যন্তই শুনলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উযমা আল মুতাবাররাকা। করব এই বিষয় কাপড় পরিধান করার এই সাবজেক্টের উপরে, কাপড় পরিধান করা ফরজ, দেহ পবিত্র করা ফরজ, স্থান পবিত্র করা ফরজ, আর বস্ত্র পবিত্র করা ফরজ এইগুলি, আর এই যে বস্ত্র পরিধান করা ফরজ, পবিত্র বস্ত্র, তাহলে এগুলি এই বিষয়ের উপরেই হযরত ইমাম বুখারী যেভাবে দিচ্ছেন আমরা সেইভাবে নিচ্ছি। আগের বাব পরের বাবের মধ্যে হালকা হালকা একটু ডিফারেন্স থাকে, তা সেটাও জানতে হবে না।
ওনারা লিখতে পারলে আমরা পড়তে পারবো না, কারণ কিতাবুস সালাত কিন্তু অনেক বড়, সেই জন্য একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব। বাবু নিজা সাল্লাহ ফি সাবিল ওয়াহিদে, একমাত্র কাপড় পরিধান করে নামাজ আদায় যদি কেউ করে তাহলে রাসূলুল্লাহ বলেছেন যে ফালিয়া যা আলা হাতে কাইহে, এপারের অংশটা বাম কাঁধের উপরে, বাম পাশের কাপড়টার উপরের ভাগটা কোনাটা ডান কাঁধের উপরে দিয়ে পেছনে বেঁধে দেবে, যাতে করে উদ্দেশ্য কি এখানে ওই সামনের ওখান থেকে কাটা তো ওইটা যাতে কেউ না দেখতে পারে। আহা, হাদাসানা আবু আসিম ইমাম বুখারীর শিক্ষক আবু আসিম, তার শিক্ষক মালিক বিন আনাস, তার শিক্ষক আবু জেনাদি, তার শিক্ষক আব্দুর রহমান আল আরাজ ঠ্যাংখোড়া আব্দুর রহমান, তার শিক্ষক হলেন হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন লা ইউসাল্লি আহাদুকুম ফি সাবিল ওয়াহিদে লাইসা আলা আতিকিহি শাই, তাহলে সেলাইবিহীন একটা কাপড় পরিধান করে যদি নামাজ তোমরা কেউ পড়ো তাহলে অবশ্যই ওই কাপড়ের অংশটা ঘাড়ের উপরে দিতে হবে, ঘাড়ের উপরে তোমাকে দিতে হবে, ঘাড়ের উপরে দিতে হবে। এবারের অংশ বাম ঘাড়ের উপরে আর বামবারের অংশটা ডান ঘাড়ের উপরে দিলে, পেছনে মাথা বেঁধে দিলে সুন্দর আলহামদুলিল্লাহ হয়ে যাবে। ছোট্ট একখানা এই হেডিং তো শুনলেন, হ্যাঁ না, একখানা হাদিস শুনলেন, হেডিং শুনলেন এই ছোট্ট, তারপর একখানা হাদিস শুনলেন, আর একখানা হাদিস শুনলেই আলহামদুলিল্লাহ। হাদাসনা আবু নুআইমিন ক্বালা হাদাসানা শাইবান আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন ইকরামা, এই ইকরামা ইনি বিখ্যাত তাবিঈ ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র ছিলেন আর মাওলা ছিলেন। মাওলা মানে ওই বাজারে থেকে কিনে এনে স্বাধীন করে, সেই জমানা যে কী পরিমাণে মানুষ বিক্রি হতো আর কিনে এনে মানুষ করে স্বাধীন করে ছেড়ে দিত, মনে করতে এখন মসজিদ বানানো যেরকম সওয়াবের কাজ, ওই জমানায় ওরকমভাবে কিনে এনে স্বাধীন করে মুসলমানের সংখ্যা বাড়াই দেওয়া, সেটা ওরকম সওয়াবের কাজ। আর মক্কা মদিনায় ওই সমস্ত দেশে বংশ কম হয়। ক্বালা সামি'তুহু, তো ওই হযরতে ইকরামা বলছেন যে সামি'তুহু, আমি সামি'তুহু না, এখানে ওই ইয়াহইয়া ইবনে আবি কাসির বলছেন সামি'তুহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাওলা ছিলেন, সামি'তুহু আমি তাকে শুনেছি, মানে ইয়াহইয়া ইবনে আবি কাসির বলছেন যে আমি ইকরামাকে শুনেছি বলতে। আও কুনতু সাআলতু, অথবা উনি বলছেন, ইয়াহইয়া ইবনে আবি কাসির বলছেন যে উনি বলেছিলেন নিজে আমি শুনছিলাম, অথবা আমি জিজ্ঞাসা করবার পরে উনি বলছিলেন তো আমি শুনছিলাম। কি ক্বালা সাআলতু আবা হুরায়রা, হযরতে ইকরামা বলছেন যে আমি হযরতে আবু হুরায়রা হুজুরকে একবার জিজ্ঞাসা করছিলাম, ইয়াকুলু জিজ্ঞাসা করেছিলাম এবং বলতে শুনেছিলাম, হ্যাঁ যে আশহাদু আন্নী সামি'তু, হযরত আবু হুরায়রা বলছিলেন আশহাদু মানে আমি সশরীরে হাজির থেকে রাসূলুল্লাহর কথা শুনিয়ে তারপরে বলতেছি। আশহাদু আমি আই বিয়ার উইটনেস, সাক্ষী দেওয়া বলতে খুব কঠিন ভাষা এটা, নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, এরপরে সাক্ষী দিতে পারবে না তো কি। আশহাদু আমি সাক্ষী দিচ্ছি, আন্নী সামি'তু রাসূলুল্লাহ আমি রসুলকে বলতে শুনেছি, ইয়াকুল রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লা ফি সাওবিন ওয়াহিদিন, এক কাপড়ে যদি কোনো পুরুষ বা মহিলা নামাজ পড়ে তাহলে ইউখালিফ বাইনা তরফাইহি, তাহলে এবারের কাপড়ের মাথাটা যেন বাম কাঁধে দেয়, বাম পাশের কাপড়ের মাথাটা যেন ডান কাঁধে দেয়, পেছনের জন্য বেঁধে নেয়। উদ্দেশ্য কি, ওই সামনে যে কাটা সেলাইবিহীন, তো সেই জমানায় তো এত ঘরে ঘরে টেইলার মাস্টার পাওয়া যেত না যে সেলাই করে দাও, আর সেলাই করে দিলে পর বস্তার মতো হয়ে যাবে না, ওর মধ্যে দেহ ঢুকে যেতে হবে, তো সে আর এক রকমের। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা আজকের এ পর্যন্তই সম্পন্ন করতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খায়র ও বরকত নসিব করুন। এই কাপড় নামাজের সময় কেমন কাপড় পরিধান করতে এই সংক্রান্ত আরও কিছু আলোচনা সামনে আছে, যত দূর আছে আমরা ইনশাআল্লাহ তাআলা শুনতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিবেন, কবুল করবেন। প্রত্যেকটা দিন আলহামদুলিল্লাহ রাত 9টার সময় আমরা এইটা যাতে একটু প্রচার হয়, একটু সুবিধা হয়, স্মরণে রাখতে সুবিধা হয় হিসাবে 9টায় আমরা শুরু করি। তা আপনাদের কাছে ওই যে সাবস্ক্রাইব যেটারে বলা হয়, হ্যাঁ, শেয়ার করা আর একজনকে অংশীদার বানানো, মুসলমান জাতির অধপতনের এই অন্যতম অনেকগুলি কারণ, তার মধ্যে একটা কারণ হলো এই শিক্ষার মধ্যে ঘাটতি, আমাদের শিক্ষার মধ্যে ঘাটতি। আরবি ভাষায় খুব দুর্বল আলেম ওলামা, এই গেল এক।
আর দ্বিতীয়ত এগুলো বলতে গেলেও দোষ, শিক্ষায় খুব ঘাটতি, ঐক্যে অসাধারণ দুর্বলতা, দলাদলি কোন্দল কলহটা মুসলমান জাতিকে ধ্বংস করে দিল। আর বিশেষ করে আমরা গরিব ফকির, আমাদের আর্থিক দুর্বলতা আর আখলাকে দুর্বলতা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটু মনোযোগী বানিয়ে দিন, মনোযোগী তো প্রসারের সুবিধা হওয়ার জন্য আল্লাহ তাআলার মেহেরবানি। এখন ধরে নিন এই ক্লাসটায় 1000 খানেকের মতো আমাদের শ্রোতা হচ্ছেন, কিন্তু এটা 10,000 পর্যন্ত হইতে পারেন। সকলে একটু মনোযোগ দিলে, আপনার সঙ্গে যুক্ত আছেন না অনেক লোক, তারাও একটু শুনুক। এটা একটু আপনি চান না প্রত্যেক দিন 9টায়? আমরা তো নিশ্চয়ই একটু আলহামদুলিল্লাহ ত্যাগ ও কোরবানির মাধ্যমে ঠিক 9টায় আপনাদের খেদমতে হাজির হওয়ার জন্য উদ্যোগী হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করুন, কবুল করুন, তৌফিক দিন। আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Agora estamos